আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কিভাবে আপনারা নতুন করে আধার কার্ড বানাতে পারবেন। যদি আপনাদের পরিবারের কারো আধার কার্ড বাকি থাকে নতুন করে বানানোর জন্য আপনি কিন্তু বানাতে পারবেন এবং 90% কাজ যে রয়েছে তা আপনি কিন্তু অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে করে নিতে পারবেন। তো আজকে আমরা দেখে নেব যে অনলাইনে আপনি কীভাবে আবেদন করবেন, এর পাশাপাশি আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং কত টাকা আপনাদের লাগবে নতুন করে আধার কার্ড বানানোর জন্য সমস্ত ডিটেলস জানার জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যেগুলো দেখতেই পাচ্ছেন তার নিচে একদিন ক্লিক করে ভিডিও দেখলে একদিন, আর যে লং সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন চ্যানেল ক্লিক করে 5 মিনিট ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনি আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার কিংবা ল্যাপটপের গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন uidai.gov.in লিখে, তাহলে আপনি আধার কার্ডের অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আপনি চলে আসবেন। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে গেট আধার, তার নিচে রয়েছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এই অপশানে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করবেন পরবর্তী যে পেজটি রয়েছে তা কিন্তু আপনার সামনে চলে আসবে। আপনি যে মোবাইল ফোন দিয়ে করে থাকেন 3 ডটে আপনি ক্লিক করবেন, করার পর মোবাইলটিকে আপনি ডেস্কটপ সাইডে আপনি করে নেবেন। এরপর আপনি নিচে চলে আসবেন, নিচে দেখতেই পাচ্ছেন যে সর্বশেষে যে রয়েছে প্রসেস টু বুক অ্যাপয়েন্টমেন্ট, এই অপশানে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করবেন পরবর্তী যে পেজটি রয়েছে তা আপনার সামনে কিন্তু চলে আসবে। তো আপনি আবার আপনার মোবাইল ফোনটিকে ডেস্কটপ সাইডে আপনি করে নেবেন। এরপর এখানে আপনার একটি মোবাইল নাম্বার যে রয়েছে তা আপনি দিয়ে দেবেন, দেওয়ার পর এই ক্যাপচার কোডটি এখানে দিয়ে দেবেন, তারপর সেই ওটিপি যে রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। এরপর আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপি এখানে দেওয়ার পর সাবমিট ওটিপি অ্যান্ড প্রসেস যে রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করে দেবেন এটা আপনার সামনে লোডিং হবে, লোডিং হওয়ার পর ভেরিফাই হয়ে যাবে। এরপর পরবর্তী যে পেজটি রয়েছে তা অটোমেটিক কিন্তু আপনার সামনে চলে আসবে। পরবর্তী পেজে আপনারা দেখতেই পাচ্ছেন যে নিউ এনরোলমেন্ট এবং আপডেট আধার, অর্থাৎ আপনি আধার কার্ড কীভাবে আপডেট করবেন, আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করবেন এবং আপনাদের যে জন্মের সাল রয়েছে এবং আপনার নাম ঠিকানা এগুলো আপনি কীভাবে কারেকশন করবেন কিংবা আপডেট করাবেন। এর জন্য আমি আপনাদের ভিডিও দিয়ে দিয়েছি, আপনি সেগুলো যদি না দেখে থাকেন সেটা আপনি ভিডিওতে ক্লিক করুন, আইকন পেয়ে যাবেন, সেটা আপনি দেখে নিতে পারবেন। কিংবা আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেই ডিসক্রিপশন বক্স থেকে আপনি আপডেট আধার যে রয়েছে এর কাজ কীভাবে করতে হয় তা আপনি দেখতে পারবেন। তো যেহেতু আমরা নতুন করে কীভাবে আপনি আধার কার্ড বানাবেন সেটা নিয়ে আজকে আলোচনা করব। এর জন্য নিউ এনরোলমেন্ট যে রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি যে রয়েছে তা কিন্তু চলে আসবে। এখানে আপনি আপনার অর্থাৎ যারা আপনি আধার কার্ড বানাতে যাচ্ছেন তার নাম আপনি দিয়ে দেবেন, তার ডেট অফ বার্থ কত রয়েছে সেটি আপনি ক্যালেন্ডার যে রয়েছে ক্যালেন্ডার অনুযায়ী আপনি দিতে পারেন, কিংবা তার বয়সটি টোটাল আপনি দিতে পারেন। তো এরপর রয়েছে তার জেন্ডার কী রয়েছে, মেল না ফিমেল নাকি আদার্স, তো সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। এরপর তার রেসিডেন্ট টাইপ কী রয়েছে, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান এবং এনআরআই হলে অর্থাৎ নন রেসিডেন্ট ইন্ডিয়ান হলে সেটা আপনি সিলেক্ট করবেন। তো যেহেতু আমরা ইন্ডিয়ান সেক্ষেত্রে আমরা প্রথমটা আমাদের সিলেক্ট করাই থাকবে। এর আমরা এখানে শুধু আপনাদের নাম এবং ডেট অফ বার্থ এবং জেন্ডার আমরা সিলেক্ট করবো, করার পর সেভ অ্যান্ড প্রসেস যে রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো। সমস্ত ঘর ফিল আপ করার পর সেভ অ্যান্ড প্রসেস যে রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে আমরা যখনই ক্লিক করব পরবর্তী যে পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু আমাদের সামনে কিন্তু চলে আসবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে নিউ এনরোলমেন্ট, এখানে কিন্তু বলা হয়েছে যে আপনাদের কাছে যথেষ্ট এবং সম্পূর্ণ শর্ত ডকুমেন্টস রয়েছে, সেটা আপনি প্রথম অপশানে আপনি ক্লিক করবেন। যদি আপনাদের কাছে ডকুমেন্টস না থাকে সেটা আপনি দ্বিতীয় যে অপশানটি রয়েছে এটি আপনি সিলেক্ট করবেন। যেহেতু আমাদের কাছে ডকুমেন্টস রয়েছে সেজন্য প্রথমে যে অপশানটি রয়েছে এটা আমরা সিলেক্ট করব। তো এই প্রথম অপশান আমরা যখনই সিলেক্ট করব পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন সিলেক্ট নামে একটু অপশান রয়েছে, এখানে ক্লিক করার পর কেয়ার অফ আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি আপনার বাবার নাম কিংবা আপনাদের হাজব্যান্ড নেম যেগুলো রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এরপর আপনাদের হাউস নাম্বার কী রয়েছে সেটা আপনি আপনার গ্রামের নাম দিতে পারেন, কিংবা আপনাদের যে সমস্ত স্টার মার্ক রয়েছে সেগুলো আপনি ফিল আপ করবেন, যেগুলো স্টার মার্ক নেই সেগুলো আপনি কিন্তু ছেড়ে দিতে পারেন, কোনো আপনাদের অসুবিধা নেই। এরপর হচ্ছে পিনকোড, আপনি পিনকোড দিয়ে দেবেন। তো এরপর আপনাদের রাস্তার নাম কী রয়েছে, রোডের নাম কী রয়েছে সেগুলো আপনি দিতে পারেন। আপনার এরিয়া কী রয়েছে সেটি আপনি দিতে পারেন। এরপর হচ্ছে ল্যান্ডমার্ক, এটা আপনি দিতেও পারেন না দিতেও পারেন। ভিলেজ বা টাউন বা সিটি রয়েছে এখান থেকে আপনি সেটা সিলেক্ট করবেন। পোস্ট অফিস কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। স্টেট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। এখানে আপনি যখন পিনকোড দিয়ে দেবেন অটোমেটিক যে নিচে যে ঘরগুলো রয়েছে ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, স্টেট এগুলো অপশন কিন্তু আনহাইড কিন্তু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে পিনকোড দেওয়ার সাথে সাথে অটোমেটিক কিন্তু পরবর্তী যে পেজগুলো রয়েছে তা কিন্তু আনহাইড হয়েছে এবং আমরা কিন্তু কোনোভাবে লিখতে পারছি না, অর্থাৎ অটোমেটিক কিন্তু আমাদের পিনকোড দিয়েই আমাদের ডিস্ট্রিক্ট, আমাদের স্টেট, আমাদের পোস্ট অফিস, আমাদের ভিলেজ কিংবা যদি টাউন আলাদা হয়ে থাকে সেটা আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনি দেখে নেবেন যে আপনার গ্রামের নাম কিংবা আপনার ভিলেজের নাম কিংবা আপনাদের শহরের নাম কী রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এরপর আপনি নিচে চলে আসবেন, নিচে আসার পর আপনার যদি ইমেল আইডি দিতে চান সেটা আপনি লিঙ্ক করতে পারেন। তো এরপর আপনি সেভ অ্যান্ড প্রসেস যে রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন এবং এখানে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনাদের আধার কার্ডের মধ্যে চলে আসবে। যদি আপনি চান যে আপনাদের মোবাইল নাম্বারটাকে চেঞ্জ করতে সেটা এডিটে আপনি ক্লিক করার পর আপনি মোবাইল ফোনটাকে চেঞ্জ কিন্তু করতে পারবেন। সমস্ত ফিল আপ করার সেভ অ্যান্ড প্রসেস যে রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। তো সমস্ত ফিল আপ করার পর সেভ অ্যান্ড প্রসেস যে রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেখতে পারবেন, আপনাদের ভিলেজ এবং পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, নাম
আপনাদের নাম, আপনাদের ফাদার্স নেম কিংবা আপনাদের হাজব্যান্ড নেম, এগুলো আপনি দেখতে পারবেন। ডেট অফ বার্থ, এখানে সমস্ত ডিটেলস আপনি দেখতে পারবেন। দেখে নেওয়ার পর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে কিন্তু আপনাদের আবারও কিন্তু একটা অপশন চলে আসছে এডিট, অর্থাৎ আপনি চাইলে কিন্তু আবারও এডিট করতে পারেন। যদি আপনার মনে হয় যে আপনি কোনো কিছু ভুল দিয়ে দিয়েছেন, সেটা আপনি এডিট কিন্তু করতে পারেন। তো সমস্ত ঘর আপনি দেখে নেবেন, একবার ঠিক থাকলে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন। করার পর সাবমিট যে রয়েছে, সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। এরপর আপনি যে পরবর্তী পেজটি চলে আসবে, এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে বুক অ্যাপয়েন্টমেন্ট, এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করবেন পরবর্তী যে পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি পিনকোড কিংবা আপনাদের সেন্টারের নাম কিংবা স্টেট, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, ভিলেজ, টাউন, এগুলো দিয়ে কিন্তু আপনি আপনার যে নিকটবর্তী যে সেন্টার রয়েছে আধার সেন্টার, তা আপনি দেখে নিতে পারবেন। তো আপনি যেভাবে চান সেভাবে আপনি খুঁজে নিতে পারবেন যে আপনাদের নিকটবর্তী কোথায় আপনাদের বাড়ির পিছিয়ে সেন্টার রয়েছে, আধার সেন্টারে কাজ চলছে কোন সেন্টারে। তা আপনি এখানে আপনি পিনকোডের নাম্বার এবং আপনাদের স্টেট, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, ভিলেজ, টাউন, সিটি কিংবা আপনি সেন্টারের নাম দিয়ে কিন্তু খুঁজে নিতে পারবেন। তো আমরা এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, ভিলেজ, টাউন, সিটি দিয়ে দিয়েছি। দেওয়ার পর গেট ডিটেলসে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু চলে যাচ্ছে একটি এনরোলমেন্ট সেন্টার। তো এরপর বুক অ্যাপয়েন্টমেন্ট যে রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে আমরা যখনই ক্লিক করে দেবো পরবর্তী যে পেজটি রয়েছে সেই পেজটি কিন্তু আমাদের সামনে কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে দেখতেই পাচ্ছেন যে ক্যালেন্ডার। তো এখানে যে সমস্ত ডেট সবুজ রয়েছে সেই সমস্ত ডেট কিন্তু আপনি সিলেক্ট করতে হবে, এবং যে সমস্ত ডেট রেড রয়েছে সেই সমস্ত ডেট কিন্তু অলরেডি কিন্তু বুক হয়ে গিয়েছে। তো আমরা দেখে নেব যে কোন ডেটটি সবুজ রয়েছে। এর পাশে যদি আপনি দেখেন যে ডিসেম্বর মাসের এই সমস্ত ডেটের মধ্যে আপনাদের সবুজ ডেট নেই, অর্থাৎ সবুজ কালার নেই সেই ডেটের উপরে, তাহলে আপনি পরের যে মান্থ রয়েছে সেই মান্থটি আপনি সিলেক্ট করে নেবেন। তো আমাদের যেহেতু 28 তারিখ ফাঁকা রয়েছে, এই 28 তারিখ আমরা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার আপনি দেখতেই পাচ্ছেন যে টাইমের ঘর। তো টাইমের ক্ষেত্রে কিন্তু রয়েছে 11টা থেকে 1:45 PM পর্যন্ত কিন্তু এই সেন্টারে কিন্তু কাজ হয়। তো সেক্ষেত্রে আপনি কোন সময় আপনাদের সুবিধা রয়েছে সেই সময়টি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমাদের সময় সুবিধা রয়েছে 11:45 AM, এটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা সাবমিট যে রয়েছে সাবমিটে আমরা ক্লিক করে দেবো। তো আমরা যখনই সাবমিটে ক্লিক করে দেবো পরবর্তী পেজটি কিন্তু আমাদের সামনে চলে আসবে। এখানে আমরা কনফার্ম যে রয়েছে কনফার্মে আমরা ক্লিক করে দেবো। তো কনফার্মে আমরা যখনই ক্লিক করে দেবো পরবর্তী যে পেজটি রয়েছে সেই পেজটি আপনার সামনে চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে একটি PDF চলে যাচ্ছে। ওপেন নামে একটি অপশন রয়েছে, ওপেনে আপনি ক্লিক করে দেবেন। তো ওপেনে ক্লিক করলে কিন্তু আপনার PDF যে রয়েছে তা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, এবং আপনার কিন্তু এই PDF থেকে আপনারা কী করবেন, সিম্পলি প্রিন্ট আউট করে আপনি নিয়ে যাবেন, কিংবা আপনি মোবাইল ফোন যে রয়েছে সেখান থেকে আপনি দেখাতে পারবেন। এবং আপনি যা নতুন করে আধার কার্ড বানাতে যাবেন এবং নতুন করে আপনি আধার কার্ড করবেন, সেটা আপনাদের কোনো মধ্যে টাকা লাগবে না। নতুন আধার কার্ড কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা দেখতেই পারলেন যে আপনার কোনো রকম টাকার কিন্তু অপশন কিন্তু আসেনি। যারা নতুন করে আধার কার্ড তৈরি করবেন আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আধার কার্ড করানো হয়, এবং যারা আপডেট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কারেকশন যে ভুল রয়েছে সেগুলো আপনি সংশোধন করবেন, সেটা আপনি নিজস্ব টাকা অর্থাৎ 50 টাকা আপনার কিন্তু পে করতে হয়। তো এরপর আপনি দেখতেই পাচ্ছেন যে আধার এনরোলমেন্ট ফর্মটি তা কিন্তু চলে যাচ্ছে, এবং আপনি আপনার নাম দেখতে পারবেন, অ্যাড্রেস দেখতে পারবেন, সমস্ত ডিটেলস। এবং আপনাদের কিন্তু ডেট রয়েছে 28/12/2020, এবং টাইম রয়েছে 11:45 থেকে 12টা। এই টাইমে কিন্তু আপনার সেখানে কিন্তু থাকতে হবে। 11:45 থেকে 12টার মধ্যে আপনার কাজ কিন্তু হবে। এরপর আপনি সিম্পলি কী করবেন, যে সিগনেচার রয়েছে গার্জিয়ান, তো এখানে গার্জিয়ান কিংবা যে আবেদনকারী রয়েছে তার একটি সিগনেচার করতে হবে। করার পর আপনি নতুন করে যেহেতু আবেদন করবেন সেটা আপনার কী কী ডকুমেন্টস লাগবে এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে নতুন করে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে তা আপনি দেখে নিতে পারবেন। তো এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো আপনি 3টি ডকুমেন্টস নিয়ে যাবেন, সেই আধার সেন্টারে আপনার কাজ কিন্তু হয়ে যাবে। তো এইভাবে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনার কী সুবিধা হবে, তাহলে আপনাদের কিন্তু আধার সেন্টারে গিয়ে কিংবা সেই সেন্টারে গিয়ে আপনি কোনোরকমভাবে লাইনে দাঁড়াতে হচ্ছে না, আপনার কোনোরকম অর্থাৎ ভিড় যে রয়েছে সেই ভিড়ের মধ্যে আপনি থাকতে হচ্ছে না। সম্পূর্ণ ঘরে বসেই আপনি কিন্তু আপনাদের ডেট অনুযায়ী এবং আপনার টাইম অনুযায়ী আপনি আগে থেকে সিলেক্ট করে রাখতে পারলেন যে আপনি এই ডেটে এই আধার সেন্টারে গিয়ে আপনি নতুন করে আধার কার্ড বানাবেন কিংবা আপডেট করাবেন। তো এইটাই কিন্তু সুবিধা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য অনলাইনে গেলে কিন্তু আমাদের এই সুবিধা কিন্তু রয়েছে। এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে এবং যে ব্যক্তির জন্য আপনি আধার কার্ড তৈরি করবেন সেই ব্যক্তিকে আপনি নিয়ে সেখানে আপনি উপস্থিত হবেন, তাহলে কিন্তু আপনার কাজ কিন্তু হয়ে যাবে এই ডেট এবং এই টাইমের মধ্যে। তো অনলাইনে আপনি কীভাবে আধার কার্ডে আপডেট করবেন এবং কীভাবে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটা আমি আপনাকে গত ভিডিওতে জানিয়ে দিয়েছি। তো আপনি ভিডিওটি দেখতেই পাচ্ছেন, সেই ভিডিও চলে আসছে, সেখানে আপনি দেখতে পারবেন। এবং এরকম নতুন আপনি প্রতিদিন সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, এবং এ নিয়ে আপনাদের মতামত কী রয়েছে অবশ্যই আপনাদের জন্য কমেন্ট সাকসেস জানিয়ে দেবেন। তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন।